আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পারতেছেন আমরা সবাই মিলে কিন্তু বাহিরে চলে আসছি একটু ঘোরাঘুরি করার জন্য। আমি, জ্যোতি, তাজের বাবা তাজ, ওই যে পিছনে তাজের বাবা আর তাজ দাঁড়ায় আছে। আসছি একটু বাহিরে ঘোরাঘুরি করতে, কারণ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, বাইরে বাতাস ছাড়ছে। তার জন্য তাজের বাবাকে বলতেছিলাম যে আমাদের একটু বাইরে নিয়ে যাও, একটু ঘোরাঘুরি করে আসি। তার জন্য আমি জ্যোতিষ বললাম তো সবাই আসছি। আর এটা কিন্তু তাজের বাবার স্কুল মাঠ। এই মাঠের মধ্যে নাকি ওনাদের অনেক স্মৃতি জড়ায় আছে বলতেছিল। মানে যখন স্কুলে পড়তো তখন এখানে ক্রিকেট খেলতো, বল খেলতো, মানে বলতেছিল বসে বসে। যদিও বলতেছিল যে যে মামি আমরা এখানে কিন্তু আগে মানে স্কাউট করতাম, যখন আমি স্কুলে পড়তাম এখানে স্কাউট এরিয়া হইতো, অনুষ্ঠান হইতো। আর এই যে দেখতেছেন সিঁড়ির মতো যে এগুলো কিন্তু নতুন দেওয়া হয়েছে, কারণ মাঠটাকে আর অনেক সুন্দর করে নাকি পরিপাটি করবে, মানে অনেক কিছু বাকি আছে, কাজ চলতেছে দেখেন। আর মাঠটা কিন্তু অনেক বড়, সচরাচর এমন বড় মাঠ কিন্তু দেখা যায় না। আর ওই পাশে দেখা গেছে ওটা কিন্তু স্কুলের সাথেই এই মাঠটা, বিশাল বড় মাঠ। এই মাঠের মধ্যে মানে খেলা টেলা হয়। আর এই যে এই সাইডে মামাদের ফুচকা, চটপটি, ঝালমুড়ি ইত্যাদি মানে নানান ধরনের খাবারের আইটেম। আর রুবেলের মানে তাদের বাবার একটা পছন্দের দোকান আছে, সানাউল্লার দোকান। মানে ওনারা নাকি যখন স্কুল লাইফ থেকেই ওনার ফুচকা চটপটি খাইতো, মানে রুবেলের অনেক চটপটি অনেক পছন্দ, তার জন্য এই দোকানটাতেই নিয়ে আসছে। আর দেখেন এত পরিমাণে বাতাস, মানে ফুচকার প্যাকেটটা বাতাসে দুলতেছিল। আর এই যে দেখেন মামা টক দিতেছে। আমি বলতেছি যে মামা আপনি বানান, আমি দেখি যে আপনি কিভাবে বানাইতেছেন। আর মামা কিন্তু প্রথমে চটপটি বানানো স্টার্ট করছে, মানে ফুচকা বানাইতে বানাইতে মামারে বলতেছি যে এর ফাঁকে একটু আমরা শরবত খাই আসি। আর একটু ছবি ক্লিক করছিলাম, এই ছবিগুলোও আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে শরবতওয়ালা মামা শরবত বানাইতেছিল, ঠান্ডা ঠান্ডা আখের রস। আমার কাছে অনেক মজা লাগে এই আখের রসটা, কেন জানি না। মানে বাসায় থাকতেও যখনই আমি বাইরে যাই, মানে আইসক্রিম বাদ দিয়ে আমি এই আখের রসটা খাই। মামা কিন্তু পুরো ফ্রেশ আমাদের এখন বানাই দিবে আখের রস। মামারে বলতেছি যে মামা একদম ফ্রেশ বানাই দিবেন আমাদের, মানে আগেরগুলা দিবেন না। মামা বলতেছে যে মাত্র এটা বানাইছি, খায়া দেখো, মজা পাইবা অনেক। পরে এক গ্লাস দেওয়ার পরে বলতেছি যে না মামা ফ্রেশ দেন, আমাদের ফ্রেশ খাবো। তার জন্য মামা কিন্তু এই যে দেখেন ফ্রেশ বানাইতেছে, ঠান্ডা ঠান্ডা আখের রস। বললাম যে আমার কিন্তু ঠান্ডা লাগছে, কোনো ধরনের বরফ ইউজ করবেন না, বরফ ছাড়া আমাকে দিবেন। মামা বলতেছে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি বরফ ছাড়াই তোমাকে দিব। মামাকে বলা মাত্রই কিন্তু মামাই দেখেন কি সুন্দর করে চিপে চিপে রস বের করতেছে। আর রসগুলো এত পরিমাণে মিষ্টি ছিল, মানে অনেক মিষ্টি ছিল। খায়া তো আমার কাছে অনেক মজা লাগছে এই রোদ্রের মধ্যে। মানে এত পরিমাণে মানে রোদ ছিল কিন্তু বাতাসও ছিল। মানে যেহেতু আমরা একটু মার্কেটেও গেছিলাম, একটু ঘোরাঘুরি করছি, আবার তাজের বাবার একটু কাজ ছিল সেটা করছে। যেহেতু একটু ঘোরাঘুরি পড়ছে তার জন্য মানে আমি বলতেছিলাম যে একটু তাহলে একটু রস খাই, তাহলে একটু ভালো লাগবে, গলাটা একটু ভিজাই। আরে দেখতে দেখতে কিন্তু মামা রস বানানো কিন্তু প্রায় কমপ্লিট। আমি বলতেছি মামা আর কত চিপবেন, চিপতে চিপতে তো একবার জীবন বের করে ফেলতেছেন। মামা বলতেছে যতক্ষণ পর্যন্ত রস না মানে বের হইব ততক্ষণ পর্যন্ত এটা চিপবো। আর এই যে দেখেন বারবার করে মামা দিতেছে, বারবার করেই কিন্তু রস বের হইতেছে। আমাকে মামা আর চিপেন না, মানে গ্যান্ডারির জীবন তো বের হয়ে যাবে। মামা বলতেছে ঠিক আছে থাক, আপনি যেহেতু বলছেন আর চিপলাম না। এই যে দেখেন বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন মামা কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে আমাদের খেতে দিবে রসটা। আর রসটা কিন্তু অনেক মজার ছিল, আগেই বলছিলাম যে পুরো মিষ্টি মিষ্টি ছিল। প্রথমে এক গ্লাস খাইছি, তারপর আমি আবার আরও গ্লাস নিছি ওদের দেখা দেখি। এই যে প্রথমে কিন্তু আমি নিয়ে নিলাম, তারপর এই যে এখানে জ্যোতি নিল। আর আমাদের খাওয়া দেখা তাজের বাবাও চলে আসছে যে আমি কেন বাদ যাবো, আমাকেও এক গ্লাস দেন। আর এই যে আমরা কিন্তু এখানে সুন্দর সুন্দর ছবি তুলছি, ছবিগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আমাকে ধরো ধরো পোজ নাও পোজ নাও সবাই মিলে। আর এই যে তাদের বাবাও চলে আসছে খাওয়ার জন্য। এই যে সবাই মিলে একটু ছবি ক্লিক করে নিলাম। আর শরবতটা খাওয়ার পর একটু শান্তি লাগলো আমাদের কাছে। আর শরবতটা খাওয়ার পরে এই যে আমাদের ফুচকাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সানাউল্লাহ মামার ফুচকা মানে 2500-এর ফেমাস। আমার ননসরা বলেন, জ্যোতি বলেন, সানিম বলেন বা তাজের বাবা বলেন, সবাই কিন্তু ওনার হাতের ফুচকার ফ্যান। তার জন্য আমিও এসে বলতেছি যে আমিও খাইয়া দেখি যে সানাউল্লাহ মামার হাতের ফুচকা কত মজা। আর আমাদের এখানে কিন্তু আরেকটা কথা বলি, 2 ধরনের টক ইউজ করে, একটা হলো টক আর একটা বোরহানি ইউজ করে। এমনিতে নর্মাল টকটাও ইউজ করে, কিন্তু নর্মাল টকটা সব জায়গায় ইউজ করা হয় না, 2 ধরনের টকই দেয়। আর ওইখানে কিন্তু ফুচকার সাইজটা কিন্তু একটু বড় বড় থাকে, এটা একটু ছোট ছোট সাইজ। আর এটা কিন্তু পুরো তেঁতুলের টক দিছে। টকটা এত পরিমাণে টক ছিল, মানে আমি একটা মুখে দিয়ে আমার অবস্থা পুরো টাইট হয়ে গেছে।
আমি তো একদমই টক খেতে পারি না। পরে আমি মামাকে বলতেছি যে মামা মিষ্টি টক নাই, আমাকে একটু মিষ্টি টক দেন। আর এই যে এখানে জ্যোতি বুড়ি কিন্তু খাওয়া স্টার্ট করে দিছে। ও একটা দুইটা খাইয়েই বলতেছে মামি এত পরিমাণে ঝাল হয়েছে। আমরা তো বানানোর আগে বলছি মামা বেশি বেশি করে ঝাল দিবেন, বেশি বেশি করে ঝাল দিবেন। ঝাল খায় আর তো দুইটা খায় অবস্থা টাইট। আর তাজ বাবা দেখেন কি করতেছে, দুষ্টুমি করতেছে। মানে ও খাবে না, ও আমাদের কাছ থেকে নিয়ে ফালাইবো। আর জ্যোতির প্লেট থেকে নিয়ে তাজ আমাকে দিতেছে। আর জ্যোতি বলতেছে আমার প্লেট থেকে নিয়ে মাঠে দাও তুমি। হ্যাঁ, আর এই যে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু, আর এই যে আরেকটা কথা বলি, এটা কিন্তু আমাদের 2500-এর সরকারি হসপিটাল, মানে মাঠটার উল্টা পাশেই কিন্তু হসপিটালটা দেখা যাইতেছে। আমি হসপিটালের ভিতরে যাইনি, তার জন্য আর দেখাইনি, বাইরে থেকেই একটু দেখাইলাম। এটা মানে সরকারি হসপিটাল, মানে আমাদের এলাকার পুরো পাশেই, বেশিক্ষণ লাগে না যাইতে, তার জন্য আমি রোডটা পার হয়ে আপনাদের দেখাইতেছি। আমি এর আগে আসছিলাম এই হসপিটালের মধ্যে 2-1 বার মনে হয়, কিন্তু আজকে আর যাব না, কারণ আজকে কোনো কাজ নাই। আমার কাছে এই এরিয়াটা অনেক ভালো লাগে, গাছপালা দিয়ে পুরো ভরা, মানে মনে হয় না যে বাহির থেকে যে এটা একটা হসপিটাল, ভিতরে না গেলে। আর ভিতরের পরিবেশটাও কিন্তু ভালো, কিন্তু যে সরকারি হসপিটাল দেখা যে নোংরা, মানে অপরিষ্কার এরকম না, মানে অনেক ভালোই পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এই যে পুরা মাঠটা কিন্তু বাহিরে ভিতরে সব দিক দিয়ে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, এটা হসপিটালটা আর ওই পাশে কিন্তু মাঠটা। আর এই যে কত মানুষজন আসছে এখানে। আমি একটু মানুষ জ্যোতি বলতে গেছে মামি কী করো তুমি, ভিডিও করতেছো কেন? আমাকে একটু দেখাই আমি আমাদের ভিউয়ার্সদের যে আমাদের এলাকাটা কীরকম। স্কুলের পাশে কিন্তু স্কুল কলেজ সবই আছে, পুরা মানে এক জায়গার মধ্যে সব কিছু। আর এই যে ঘোরাঘুরি শেষ করে দুপুর হয়ে গেছে, প্রায় আজান দিয়ে দিছে। এখন বলতেছে যে বাসায় গিয়ে রান্না করব, তারপর খেতে হবে। তার জন্য তাদের বাবা বলতেছে যে আসো সবাই এখানেই খাই। তারপর আমাদের এলাকারই কিন্তু মানে 2500-এ এখানে একটা ভালো একটা হাজির বিরিয়ানি আছে, ওইখানে কিন্তু আমরা দুপুরে লাঞ্চটা শেষ করলাম। আমি আর জ্যোতি, না আমি আর তাদের বাবা নিছিলাম মুরগি বিরিয়ানি, মোরগ পোলাও নিছিলাম, আর জ্যোতি নিছিল কাচ্চি বিরিয়ানি। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বাসার দিকে রওনা দিতেছিলাম। আর এটা আমার চোখে পড়লো, আমাকে কী ব্যাপারে বেটা বাইয়া ব্যাগ করে উঠতেছে, পরে বলতেছে যে কারেন্টের কাজ করব। আর ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।